কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস। এইচএসসি পরীক্ষায় ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে ফ্রেজ অথবা ক্লোজ দ্বারা। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজ আলোচনা করছি এইচএসসি পরীক্ষায় বিগত সালে আসা কিছু প্রশ্ন নিয়ে কমপ্লিটিং সেন্টেন্স বিষয়ে। ওকে, তো আমাদের খেয়াল করতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে ফ্রেজ হবে নাকি ক্লোজ হবে সেটি আইডেন্টিফাই করতে হবে। তো কমপক্ষে দুটি ওয়ার্ড, ফ্রেজ হতে চাইলে কমপক্ষে দুটি ওয়ার্ড, অর্থবোধকভাবে দুটি ওয়ার্ড অবশ্যই ব্যবহার করতে হবে। একটি ওয়ার্ড দ্বারা কখনো কমপ্লিট করা যাবে না। তো এখানে আমি আলোচনা করছি বিশেষত ক্লোজগুলোর ব্যবহার। ওকে, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন। আমাদের বিলম্ব হয়ে গেছে আর শ্রেণীটা খুব তাড়াতাড়ি শুরু হবে। ওয়াক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো যাতে করে। লেস্টের নিয়মে বলা হয়েছে সাবজেক্ট বসবে শুড বা মাইট, তো আমরা ইউজুয়ালি শুড বসাই, প্লাস V1 প্লাস এক্সটেনশন বসবে। তো খেয়াল করতে হবে যে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে গেলে যদি আশেপাশে কোনো সেন্টেন্স দেওয়া থাকে তাহলে সে অনুযায়ী অর্থ আমাদের ব্যবহার করতেই হবে, আর যদি এরকম সেন্টেন্স দেওয়া না থাকে তাহলে এখানে অর্থবোধকভাবে যে কোনোভাবেই আমরা কমপ্লিট করতে পারি। তো ওয়াক ফাস্ট লেস্ট, তাহলে এখানে আসবে হলো সাবজেক্ট। যেহেতু এখানে আমাদের দেরি হয়ে গেছে তার মানে এর মধ্যে কিন্তু আমিও রয়েছি, সুতরাং সাবজেক্ট হবে উই। লেস্ট মানে এটা যেন না ঘটে, তবে এখানে কখনো নেগেটিভ ব্যবহার করা যাবে না, শুড প্লাস নেগেটিভ এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। তো ওয়াক ফাস্ট লেস্ট উই শুড মিস দ্য ক্লাস। ওকে, দিসে আমরা আন্ডারলাইন করব। তো যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, ক্লাস শুরু হওয়ার কথা বলা হচ্ছে, তাহলে দ্রুত কেন হাঁটতে হবে? যেন ক্লাসটা মিস না হয়। এরপরে আমরা আসি দেয়ার গোস আ প্রভার্ব দ্যাট। যেহেতু দ্যাট আছে তার মানে এখানে একটা ক্লোজ বসবে, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। তাই আমাদের সময়ের সদ্ব্যবহার করতেই হবে। তাহলে প্রবাদ বাক্যে কী বলা হয়েছে সময়ের সদ্ব্যবহার সম্পর্কে? তার মানে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ওকে, এভাবে আন্ডারলাইন করতে হবে। এই যে অর্থ, এটা থেকে নিয়ে আমরা এটা কমপ্লিট করলাম। এরপরে উই ক্যানট বাই এ কার ইফ। ইফ হলো কন্ডিশনাল, তিনটি কন্ডিশনাল রয়েছে। তাহলে এখানে যেহেতু ইফ প্লাস প্রেজেন্ট বা ফিউচার, তো প্রেজেন্ট আছে তাহলে ইফের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের ব্যবহার করতে হবে। ইট কস্টস আ লট অফ মানি, এতে অনেক টাকার প্রয়োজন পড়ে। তার মানে গাড়ি কিনতে অনেক টাকার প্রয়োজন পড়ে। তো আমরা গাড়ি কিনতে পারি না, তার মানে আমাদের যদি টাকা না থাকে, পর্যাপ্ত টাকা না থাকে। ওকে, ইফ উই ডু নট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, ডু নট হ্যাভ আ লট অফ মানি, অর্থটা কিন্তু এখান থেকেই নিব আমরা, নিয়ে অর্থটা কমপ্লিট করতে হবে যে উই cannot buy a car if we do not have a lot of money, অথবা if we don't have enough money। কারণ এই যে টাকার বিষয়টা, এই অর্থটা কিন্তু এখানে আমাদের যুক্ত করতে হবে। এরপরে আমরা আসি সমুদ্র হক ইজ আ গ্রেট জার্নালিস্ট। সমুদ্র হক একজন বিখ্যাত সাংবাদিক। তো ডু ইউ নো ওয়্যার, তুমি কি জানো বা তোমরা কি জানো কোথায় হয়তো তিনি কাজ করেন বা থাকেন। ওকে, তো তিনি কাজ করেন বা থাকেন, যাই বলি না কেন এটা মনে রাখতে হবে যেহেতু এটি কমপ্লেক্স সেন্টেন্স আর এটি প্রিন্সিপাল ক্লজ, এখানে আমাদের প্রশ্ন হয়ে আছে। সুতরাং এই যে WH থাকবে মাঝখানে, এরপরে কিন্তু কখনোই আমাদের আর প্রশ্ন তৈরি করা যাবে না, অর্থাৎ এখানে আমাদের জাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। তো সুতরাং এখানে কখনোই অক্সিলারি কিন্তু সাবজেক্টের আগে আসবে না, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে প্রশ্ন করতে হবে, কোশ্চেন মার্কার থাকবে শুধু কিন্তু প্রিন্সিপাল ক্লজে। তাহলে ওয়্যার হি ওয়ার্কস, ওকে, কোথায় তিনি কাজ করেন, এই যে, অথবা ওয়্যার হি লিভস, তিনি কোথায় থাকেন। তো যেহেতু সাংবাদিক, তার মানে কোথায় তিনি কাজ করেন, কোন অফিসে কাজ করেন, এটা দেওয়াটাই ভালো। ওকে, এখানে কিন্তু কখনোই ওয়্যার ডাজ হি ওয়ার্ক
কখনোই হবে না, কারণ একটা বাক্যে প্রশ্ন মার্কার থাকবে শুধু এক জায়গায়। ওকে, এই যে প্রিন্সিপাল ক্লজে, এটি কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে কখনোই এমনটি ঘটবে না। এরপরে আমরা আসি, সাবির খান ইজ আ কুয়েক। সাবির খান একজন হাতুড়ের ডাক্তার। হি বিহেভস অ্যাজ দো, তিনি এমন আচরণ করেন যেন। অ্যাজ দোর নিয়মে আমরা বলেছি যে এটি আনরিয়াল কম্পারিজন বোঝাবে, অবাস্তব তুলনা। তবে প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্ট থাকতে পারে, তো পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং বিভার্ব হিসেবে আমাদের ওয়ার বসাতে হয় আনরিয়াল পাস্টের কারণে। এটি যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তো তিনি একজন হাতুড়ের ডাক্তার, কুয়াক মানে হাতুড়ে ডাক্তার। সুতরাং হি বিহেভস অ্যাজ দো, তিনি এমন আচরণ করেন যেন। হি ওয়ার অ্যান MBBS, তিনি একজন MBBS। তার আচরণটা, ব্যবহারটা হলো MBBS ডাক্তারের মতো অথবা একজন এক্সপার্ট ডক্টরের মতো, স্পেশালিস্টের মতো। হি ওয়ার আ স্পেশালিস্ট, আমরা যেভাবেই ব্যবহার করি, তবে এটা ডাক্তার রিলেটেড বিষয়, তো সুতরাং আমাদের এটা কাজ করতে হবে। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, বিভার্ব ব্যবহার করলাম, ওয়ার হলো। ওকে, এরপরে আমরা আসি, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তো ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে আমরা বলেছি যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি তাহলে V2 প্লাস এক্সটেনশন ব্যবহার করতে হবে, আর যদি আমরা সাবজেক্ট না দেখি বা ব্যবহার না করি তাহলে 2 প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে এক্সটেনশন দিতে হবে। তো স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ইট ইজ হাই টাইম, এখন কার ক্ষেত্রে প্রযোজ্য সেটা লিখতে হবে। কে ধূমপান করে, যদি আমাদের থাকে তাহলে উই লিখবো, হির ক্ষেত্রে হি লিখবো, ইউ হলো ইউ লিখবো। তো ধূমপান কী করতে হবে, ত্যাগ করতে হবে। ইউ গেভ আপ স্মোকিং, ইউ গেভ আপ স্মোকিং, ইউ স্টপড স্মোকিং, অথবা ইট ইজ হাই টাইম টু গিভ আপ স্মোকিং, অথবা ইট ইজ হাই টাইম ফর আস টু গিভ আপ স্মোকিং। ওকে, তো আমাদের এটা কিন্তু খেয়াল করতে হবে যে ইট ইজ হাই টাইম সাবজেক্ট প্লাস V2। এরপরে আমরা আসি, মাই HSC এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, আমাদের পরীক্ষাটা আসন্ন, দরজায় কড়াঘাত করছে। আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট, আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে যাতে করে। সো দ্যাটের নিয়মে সাবজেক্ট আসবে টেন্স অনুযায়ী মে বা ক্যান, মাইট বা কুড। এটা যদি প্রেজেন্ট থাকে মে বা ক্যান, পাস্ট থাকলে মাইট বা কুড প্লাস V1 প্লাস এক্সটেনশন। তো তাহলে আমাদের এখানে হবে যে এই কাজটা করব, এটার উদ্দেশ্য হচ্ছে যেহেতু পরীক্ষাটা আসন্ন, সুতরাং আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট আই ক্যান ডু বেটার ইন দ্য এক্সাম। ওকে, অথবা আই ক্যান গেট অর অবটেইন A প্লাস গ্রেড অথবা GPA 5। ডিয়ার ভিউয়ার্স, আমাদের 2022 সালের পরীক্ষায় 5টি আসবে, 5 মার্কস, তবে স্বাভাবিক নিয়মে 10টি 0.5 করে 5 মার্কস। তো এবার 2022 সালের HSC পরীক্ষায় আসবে হলো 5টির উত্তর করতে হবে, মার্কস হলো 5। তো খেয়াল করব যে এখানে কোনো বাক্যে, ইনকমপ্লিট বাক্যের আশেপাশে যদি কোনো ফুল সেন্টেন্স দেওয়া থাকে তাহলে এখানে এই অর্থটা দিয়েই কিন্তু এটা কমপ্লিট করতে হবে। নিয়ম তো রুলসটা অবশ্যই স্পেশাল যে ক্লুগুলো আছে, কনজাংশনসগুলো আছে, হিন্টসগুলো পাবো, এটা দ্বারা কিন্তু কমপ্লিট করতেই হবে, নিয়ম অ্যাপ্লাই করতেই হবে। তবে অর্থটা যদি অন্য কোনো সেন্টেন্স দেওয়া থাকে সেটা থেকে কিন্তু আনতেই হবে। ওকে, আর একটি কথা সেটা হলো যে পরীক্ষায় আমরা আসলে কি করব, পরীক্ষায় এই যে কমপ্লিট যে বাক্যগুলো দেওয়া আছে, যেমন এই নম্বরে আমাদের এই দুটো কমপ্লিট বাক্য দেওয়া আছে, এই দুটো কিন্তু রিরাইট করার দরকার নাই, পরীক্ষাতে লেখার দরকার নাই। আমরা জাস্ট লিখবো ওয়াক ফাস্ট লেস্ট, লিখে এই যে উত্তর করলাম উই শুড মিস দ্য ক্লাস, লিখে নিচে আমরা এইটুকু আন্ডারলাইন করব। অর্থাৎ প্রশ্ন নম্বর এ দিয়ে ওয়াক ফাস্ট লেস্ট, তারপরে উত্তর করব উই শুড মিস দ্য ক্লাস, তারপর আন্ডারলাইন করব। অর্থাৎ উই আর লেট বা দ্য ক্লাস উইল স্টার্ট সুন রিরাইট করার বা লেখার কোনো দরকার নাই। যদি বলা হয়
এই যে ডি নম্বরে, সমুদ্র হক ইজ আ গ্রেট জার্নালিস্ট। তো পরীক্ষাতে আমাদের কিন্তু এটা লেখার দরকার নেই, কারণ এটা থেকে নিয়ে কিন্তু আমরা অর্থটা কমপ্লিট করলাম, ইনকমপ্লিট বাক্যটাকেও কমপ্লিট করলাম। তো ডু ইউ নো ওয়্যার এ পর্যন্ত লিখে এই যে কমপ্লিট করলাম, করে এখানে আমরা আন্ডারলাইন করব। ওকে, হি ওয়ার্কস, এটা রিরাইট করার দরকার নেই। যেমন এখানে সাবির খান ইজ আ কোক, এটা কিন্তু রিরাইট করার দরকার নেই। হি বিহেভস অ্যাজ দো, এটা লিখে অবশ্যই এটা লিখতে হবে ইনকমপ্লিট অংশের যে কমপ্লিট অংশ এটুকু লিখে কমপ্লিট করে আন্ডারলাইন করতে হবে। হি ওয়্যার অ্যান MBBS। তো পরীক্ষায় যদি কেউ ফুল সবগুলোই রিরাইট করে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই কমপ্লিট অংশ উঠানোর কোনো প্রয়োজনীয়তা নাই। আবার এমনটি যেন না হয় যে জাস্ট শুধু আমরা এই কমপ্লিট অংশটা উত্তর লিখলাম, যেমন এখানে উই শুড মিস দ্য ক্লাস, এটাও কিন্তু অনুচিত, এটাও কিন্তু করা যাবে না, কারণ এইটুকু আমাদের লিখে কমপ্লিট করতে হবে, তখনই কিন্তু আমরা কাঙ্ক্ষিত মার্কস পাবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।